ফাইনালি অনেক দিন ঘোরাঘুরির পরে আমরা চলে আসলাম চায়না এয়ারপোর্টে ব্যাক করব। এটা হচ্ছে টার্মিনাল 3। এটা হচ্ছে চায়নার নতুন এয়ারপোর্ট, নতুন করে চালু হয়েছে। এয়ারপোর্টটা কিন্তু খুবই সুন্দর। এটা দেখে আপনার কোনোভাবে মনে হবে না যে এটা একটা এয়ারপোর্ট লাগতেছে। এটা বড় কোনো ফাইভ স্টার হোটেল, অনেক বড় এরিয়া। এখানে কিন্তু হারিয়ে গেলেও কিন্তু আপনার লোকেশন ছাড়া একজন আরেকজনকে খুঁজে পাওয়া যাবে না। এখানে কিন্তু যাত্রীদের কথা চিন্তা করে চায়নাতে কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে, যেটা বাংলাদেশি এয়ারপোর্টে মোটেও পসিবল না। এই যে এটা হচ্ছে একটা বাথরুমের সামনে খুব সুন্দর একটা সিন। আসলে এটা দেখে কোনোভাবে বোঝার উপায় নেই এটা যে একটা বাথরুমের সামনে সুন্দর একটা দৃশ্য, যেটা আমি ক্যামেরাবন্দি করে নিয়ে নিলাম। আসলে চায়না এখন বিশ্বের মধ্যে আসলে প্রায় 1 নাম্বার নাকি 2 নাম্বারে আছে। দেন হচ্ছে চলে আসলাম আমরা হাঁটতে হাঁটতে। এটা হচ্ছে একটা বেবিদের বেবি কেয়ারের রুম। এখানে হচ্ছে দোলনা দেওয়া আছে, চেয়ার দেওয়া আছে, বেবিদেরকে ব্রেস্ট ফিডিং করানো যাবে, রেস্ট নেওয়া যাবে, এখানে বাচ্চারা খেলতে পারবে। মানে এখানে বাচ্চাদের কথা চিন্তা করে, মহিলাদের কথা চিন্তা করে একটা এয়ারপোর্ট করার জন্য চাইনিজরা যে কত চিন্তা ভাবনা করে এয়ারপোর্টটা করেছে, আসলে ভেবে দেখেন এরকম আমাদের দেশে তো কোথাও দেখি নাই। মানে চাইনিজদের মন মানসিকতা কত উন্নত, ওরা কতটুকু সম্মান দেয় একজন মহিলা, একজন শিশুকে। আমি যখন ইমিগ্রেশন এবং বিভিন্ন প্রসেসিংয়ের লাইনে দাঁড়িয়েছি, আমার যেহেতু ছোটো বাচ্চা আছে, আসলে অনেক বেশি কনসিডার করেছে, আমাকে দাঁড়িয়ে থাকতে হয় না, যেহেতু বাচ্চা আছে আমাকে আগেই দিয়ে দিয়েছে। আসলে আলাদা একটা রেসপেক্ট করে ওরা বাচ্চাদেরকে, মহিলাদেরকে, যার কারণে এদের দেশ এত বেশি উন্নত, যেখানে ওদের মধ্যে হচ্ছে নীতি নৈতিকতাবোধ সম্মান সবগুলো হচ্ছে এদের মধ্যে রয়েছে। এটা ছিল লং লিফট, যেহেতু অনেক বড় এরিয়া, হাঁটতে হাঁটতে পা ব্যথা করে। একটু লিফটে উঠলে কিছুক্ষণ হচ্ছে লিফটে করে যাওয়া যায়, আবার কিছুক্ষণ হেঁটে যাওয়া যায়। অনেক বড় এরিয়া, আসলে সারাদিন সারা রাত ঘুরেও আপনার শেষ করা যাবে না। অনেক বেশি সুন্দর, আসলে এখান থেকে আসতে মন চাচ্ছিল না। কেয়ার করা, তবুও বাংলাদেশে ব্যাক করা লাগবে। দেন এখানে হচ্ছে আপনি চাইলেও আপনার ফ্লাইটে কোনো লেট হচ্ছে সমস্যা নেই, এখানে হচ্ছে মেসেজ করা যাবে ফেড করে। এখানে কিন্তু চাইনিজে কিন্তু আবার সবগুলো স্ক্যান করে ফেড করতে হয়। ফেড করে কিন্তু এখানে কিন্তু রেস্ট নেওয়া যাবে। আপনার সারাদিন সারা রাত পার করে দিলেও কিন্তু ওয়েট করতে হলে কিন্তু আপনার এখানে বিরক্ত লাগবে না। এটা ছিল একটা কৃত্রিম ঝর্ণা। ঝর্ণাটা কিন্তু দেখতে অরিজিনালের মতো লাগতেছিল, এই জন্য একটু ভিডিও করে নিলাম। দেন হচ্ছে সবগুলো উড়িয়ে পরে আমরা হচ্ছে বিমানে উঠে যাচ্ছিলাম। আমার মেয়ে টাটা বাই বাই চায়না বলে দিল। এই তো আমরা বিমানে উঠে গেলাম। ফাইনালি বিমানে উঠে আমাদের সিট খোঁজাখুঁজি করে দেন আমি পেয়ে গেলাম হচ্ছে জানালা পাশে। একদম কিছু কিছু খুশিও লাগতেছিল, আবার একটু মন খারাপ হচ্ছিল। দেন হচ্ছে 3.5 ঘন্টার মতো জার্নি করে আমরা বাংলাদেশে সকাল সকাল একদম পৌঁছাই যাই। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা বাংলাদেশে পৌঁছাই গেলাম। পৌঁছে দেখেন বাংলাদেশি এয়ারপোর্টের কী অবস্থা, কী বিট এলোমেলো, মানে কেমন যেন একটা মনে হচ্ছিল হসপিটালের মতো। দেন হচ্ছে যাক সব কিছু মিলিয়ে এত লং জার্নি শেষে আলহামদুলিল্লাহ সুস্থ সহি সালামতে বাংলাদেশে পৌঁছে গেলাম। এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই তো অনেক ব্লগ ভিডিও শেয়ার করলাম আপনাদের। কেমন লেগেছে আমার চায়নার ব্লগ ভিডিওগুলো অবশ্যই জানাবেন। হয়তো নেক্সটে আপনাদের সাথে অন্য